অনেকদিন পরে হুট করে ডিসিশন নিলাম যে নানু বাড়ি যাব। এই জন্য পরীক্ষা শেষ করে স্টেশনে চলে আসলাম। বাট আজকেই ট্রেন আসতে অনেক দেরি দেরি করলো। 1 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি সবার পছন্দের সিট, আমারও পছন্দের সিট, জানলার পাশে বসে পড়লাম। অনেক দিন পরে আম্মুর সাথে আমার পছন্দের জার্নি, এই ট্রেন জার্নিটা করলাম। অনেক গল্প করছিলাম, অনেক খাওয়া দাওয়া করছিলাম, কারণ ট্রেনের মধ্যে একটু পরে পরে খাবার নিয়ে আসে এবং সেগুলো খাওয়া তো মাস্ট। যাই হোক, নোয়াপাড়া থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়া এই ট্রেনটি দেখি দৌলতপুরে এসে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল এবং এর কারণ বুঝলাম যে আর একটা হয়তো ট্রেন ক্রসিং করছিল, এই জন্য ওয়েট করছিল। যাই হোক, এরপরে আমার পছন্দের মাফিন কেক আমি শেষ করছিলাম। এরপর দেখলাম যে বাদাম মাখানি আসলো প্যাকেটে, বাদাম ছুলে এর মধ্যে মশলা দিয়ে মাখানো ছিল। এটা আমার প্রচুর ভাল লাগে, সো এটাও নিয়ে নিয়েছিলাম। এরকম দৃশ্য দেখতে দেখতে ঘুরতে যাওয়া আমার যে কী পছন্দ। ফাইনালি চলে আসলাম খুলনা রেল স্টেশনে। বাট এটা বলতেই হবে, এই রেল স্টেশনটা আগে তো খুবই খারাপ ছিল, অনেক বছর আগে। বাট এখন এটা এত জোস হয়েছে, বাট খুবই কষ্ট হয়ে যায় এতটা হেঁটে। দেন হচ্ছে টিকিট স্টেশনের ওখানে যেতে হয়। যাই হোক, ট্রেন থেকে নেমে দেন হচ্ছে অটোতে উঠছি রূপসা ঘাটের উদ্দেশ্যে। আর নদীতে যে কি পরিমাণে স্রোত ছিল, আমার তো নদীতে উঠলেই নদীর যে দুর্ঘটনাগুলো ঘটে। সম্প্রতি আমাদের নোয়াপাড়ায় ভৈরব নদীতে 25 থেকে 30 বছরের একটা আপু কিন্তু ডুবে মারা গিয়েছে। 30 ঘন্টা পর তাকে উদ্ধার করা গিয়েছে। সবাই আপুটার জন্য দোয়া করবেন। এবং নানু বাড়িতে গিয়ে কি কি করলাম, কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি রান্না করলাম, নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।